আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। টেক বাংলা ইউনিক চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার সেলফোনের মাধ্যমে ইসলাম ব্যাংক টু ইসলাম ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন। তো আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, সেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে সেলফোন অ্যাপস লগ ইন করে নিয়ে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। ঘরে বসে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা ট্রান্সফার করতে পারবেন। তো ইসলাম ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে কীভাবে টাকা ট্রান্সফার করুন সেই কাজটি কিন্তু আমি মোবাইল ফোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো কথা না বাড়ি চলে যাচ্ছে সরাসরি মোবাইল অ্যাপসে। তো গাইজ, আমি এই যে আমার সেলফোন অ্যাপসে চলে আসলাম। সেলফোন অ্যাপসে এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আমি এখানে আমার সেলফোনের ডিজিট বসিয়ে দিচ্ছি, দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে যে ফান্ড ট্রান্সফার আছে, এই ফান্ড ট্রান্সফারটা ক্লিক করে দিতে হবে। ফান্ড ট্রান্সফার ক্লিক করে দেওয়ার পরে যে আইবিএল অ্যাকাউন্ট আছে, আইবিএল অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে। তারপর যেহেতু আপনার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আর একটা ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছেন, সেজন্য আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আমি অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, আর এই অ্যাকাউন্টের একটা ক্লিক করে দিলাম। তারপর কিন্তু অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে গেছে। তারপরে রিসিভ অ্যাকাউন্ট, এই রিসিভ অ্যাকাউন্ট আপনি এখন বসিয়ে দিবেন। তো আমি এই রিসিভ অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারকে আমি বসিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিলাম। তারপর এখানে অ্যামাউন্ট বসিয়ে দিবেন। তো আমি অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছি। তারপর সিলেক্ট পারপস, এই সিলেক্ট পারপসের বিজনেস সিলেক্ট করে দিবেন। তারপরে এই যে নোট আছে, এখানে আপনার নাম লিখে দিন। তো আমি আমার নাম লিখে দিলাম, তারপর এখানে আপনার পিন নাম্বারটি বসিয়ে দিবেন। পিন নাম্বারটি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখেন আমি যে নাম্বার টাকা পাঠাতে চাচ্ছি সেই নাম্বার কিন্তু এখানে শো করছে। যদি না অ্যাকাউন্ট নাম্বার ভুল হয় তাহলে কিন্তু রং দেখা যায়। তো অ্যাকাউন্ট নাম্বার এখানে সঠিক আছে, যার কারণে কিন্তু অ্যাকাউন্ট নেম পর্যন্ত কিন্তু এখানে শো করছে। আমি কত টাকা পাঠাচ্ছি সেটা কিন্তু এখানে শো করছে। তো এখন এই কনফার্মে একটা ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করলে আপনাকে একটা ওটিপি দিবে, তারা ওটিপি বসিয়ে দিলে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো এই কনফার্মে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে তারা বলছে যে আপনার ওটিপি নাম্বার একটা দেন। তো আমি আমার মোবাইল মেসেজ যাচ্ছি, এখানে আসলে কিন্তু একটা ওটিপি তারা দিবে। দেখেন তারা কিন্তু এখানে ওটিপি ভেরিফাই নাম্বার দিচ্ছে, আমি দেখতেছি এখানে 131 618। এখানে আমি ওটিপি নাম্বার বসিয়ে দিলাম। তারপর যদি আমি কনফার্ম করি তাহলে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে আমি দেখেন কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সাথে সাথে কিন্তু টাকাটা ট্রান্সফার কিন্তু হয়ে গেছে। দেখেন, তো টাকা ট্রান্সফার হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, এই টাকা ট্রান্সফার যদি ডকুমেন্টস আপনি রাখতে চান তাহলে এই যে ডাউনলোড, এই ডাউনলোডে একটা ক্লিক করবেন। তো আমি যে ডাউনলোডে ক্লিক করে দিলাম। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। পারলে আপনি একটা স্ক্রিনশটও দিতে পারেন। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে এটা প্রমাণস্বরূপ রেখে দিলাম। টাকা কিন্তু আমার ট্রান্সফার হয়ে গেছে। তো আমি এইভাবে একটা স্ক্রিনশট এখানে রেখে দিলাম। তো গাইজ, এই 1000 টাকা বাবদে কিন্তু 5 টাকা ফি কাটছে। আপনি যদি 50,000 টাকা পাঠান তাও কিন্তু 5 টাকা ফি কাটবে। এভাবে কিন্তু খুব সহজেই ব্যাংক টু ব্যাংক টাকা ট্রান্সফার করতে পারবেন আপনার ঘরে বসেই। তো গাইজ, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।